পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায়। যে ও যে কেমন ক্যারেক্টার, ও যে টাকার জন্য বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না, এটা জনগণই জানে। আর যখন আমি একটু সুস্থ অবস্থায় ছিলাম তখন উনি আমার মুখে হাত দিয়ে বুলাইয়া বলতেছে যে ওই শয়তানটাও আমাকে এইভাবে মারছিল। শেখ সাদি পরিমণি বলছে যে আমাকে এইভাবে মারছিল। তার শেখ সাদি ওকে মারছে। হ্যাঁ, হসপিটাল তো গেছে, এটা তো ফেসবুকেই দিছে। অসুস্থ এই কারণেই গেছে, অসুস্থ হয়ে গেছে, ও গলা নিয়ে খাইতে পারে না। একটা বয়ফ্রেন্ড যখন, একটা হাজবেন্ড যখন ওয়াইফকে মারে তখন তো একটা নর্মাল ইস্যু না। এইভাবে তো আর মারে না যে একবার হসপিটালে পাঠানোর জন্য। ওর যদি হসপিটালে যাইতে হয় তাহলে আমাকে যে এতটা মারলো, তাহলে কি ওর কি একটু কমন সেন্স ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে? তার মানে কি শেখ সাদি পরিমণির স্বামী? এটাই হইতে পারে, বর্তমান স্বামী হইতে পারে। হ্যাঁ, একসাথে থাকা হচ্ছে, বাসায় আসছে, একসাথে থাকতেছে, যাইতেছে, ঘুরতেছে। পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। তাহলে ওনারা বিয়ে করছে না করছে সেটা তো আর আমি জানি না। এটাই তো, এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে স্বামী? এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। আমি একটা কথাই বলবো, ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানুষের সাথে শুইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। সবার সাথেই শুইতে পারে, সবার সাথেই খারাপ ব্যবহার করতে পারে, সবাইকে মারধর করতে পারে। উনি তো একজন সেলিব্রিটি, উনাকে দেখে তো মানুষ শিখবে। উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা। ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে, উনি যে হসপিটালে ছিল, এটাও তো সেক্স।